আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ ফাতেমাতুজ জোহরা। আজকে কথা বলবো সিডস কেন অনেকের সমস্যা করে। চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, তিল, সূর্যমুখী বা কুমড়ার বীজ সবগুলোই খুবই হেলদি, কিন্তু অনেকেই খেয়ে উল্টো গ্যাস, ব্লোটিং, পেট ব্যথা বা অসুস্থতায় ভোগেন। কারণগুলো খুবই সিম্পল, আসুন দেখে নেই কি কারণে এই সমস্যাগুলো হতে পারে। নাম্বার 1, হাই ফাইবার লোড। শীর্ষে ফাইবার অনেক বেশি থাকে। যাদের গ্যাস, ব্লটিং, আইবিএস বা সেনসিটিভ গাট থাকে তাদের ক্ষেত্রে বেশি ফাইবার গেলে পেটে ফার্মেন্ট হয়ে গ্যাস তৈরি হয়, তাই অস্বস্তি হতে পারে। নাম্বার 2, ভিজিয়ে না খাওয়া। চিয়া আর ফ্ল্যাক্স পানি শোষণ করে ফুলে ওঠে। ভিজিয়ে না খেলে এগুলো পেটে গিয়ে পানি শোষণ করে আরো ফুলে যেতে পারে, ফলে হ্যাভিনেস, গ্যাস, পেটে ব্যথা হতে পারে। নাম্বার 3, আইবিএস বা সিবো প্রবলেম থাকলে। যাদের মধ্যে আইবিএস বা সিবো থাকে তাদের শীর্ষের ফাইবার অন্ত্রে গিয়ে অতিরিক্ত গ্যাস তৈরি করে দিতে পারে, ফলে ব্যথা, ব্লটিং সব বাড়িয়ে দিতে পারে। নাম্বার 4, অ্যান্টিনিউট্রিয়েন্টস ইনটলারেন্স। শীর্ষে থাকে ল্যাকটিন এবং ফাইটিক অ্যাসিড। বেশিরভাগ মানুষ সহজেই টলারেট করতে পারে, কিন্তু কিছু মানুষের এগুলোতে ইনটলারেন্স থাকে, ফলে ইনডাইজেশন, পেটে ব্যথা বা ঢেকুর হতে পারে। নাম্বার 5, ওয়াটার ইনটেক কম হলে। ফাইবার খেতে গেলে পানি লাগবেই। চিয়া বা ফ্ল্যাক্স সিডস পানি না পেলে উল্টো কোষ্ঠকাঠিন্য, ব্লোটিং আর গ্যাস বাড়িয়ে দিতে পারে, তাই ফাইবার জাতীয় জিনিস খেলে অবশ্যই পানি বেশি ইনটেক করতে হবে। নাম্বার 6, ওভারডোজ। অনেকেই ভাবে হেলদি মানে বেশি খেতে হবে, কিন্তু না। চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস বা তেল সবকিছুর একটু লিমিট থাকে। দিনে 1 থেকে 2 টেবিল চামচের বেশি খেলেই সমস্যা হতে পারে। নাম্বার 7, হিডেন অ্যালার্জি। অনেকের সিডসে অ্যালার্জি থাকে, কিন্তু তারা জানে না। এতে হতে পারে পেটে ব্যথা, বমিভাব, ডায়রিয়া বা চুলকানি। তাহলে সমাধান হচ্ছে, যাদের এই ধরনের সমস্যা হয় তাদের ক্ষেত্রে সিড সবসময় ভিজিয়ে খেতে হবে। শুরুতে অল্প দিয়ে শুরু করতে হবে এবং ধীরে ধীরে ডোজ বাড়ানো যেতে পারে। খালি পেটে খাওয়া যাবে না, পানি ইনটেক বাড়াতে হবে। আইবিএস বা সিবো থাকলে ধীরে ধীরে ইন্ট্রোডিউস করতে হবে। সিডস হেলদি, কিন্তু সবার জন্য সমান নয়। আপনার গার্ড যেমন, তার উপরে ডিপেন্ড করে আপনাকে সিডস গ্রহণ করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।